আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজ অনেক দিন পর নদীর পাড়ে একটু হাঁটতে আসলাম। তো আমরা কিন্তু খুবই ভোরে আসছিলাম। সকাল সকাল আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর আর ঠান্ডা শীতল পরিবেশ থাকে। তো শান্ত নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হয় সময়টা যেন একটু ধীর হয়ে গেছে। চারপাশে খুবই সুন্দর নির্জনতা, প্রাকৃতিক মায়া সব কিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। তো আমরা যখন এখানে আসছিলাম তখন নদীতে ভাটি ছিল, এজন্য পানি নাই খুব একটা, এখানে পুরোটাই কাদা কাদা হয়ে আছে। তো যখন জোয়ার থাকে তখন জোয়ারের সময় কিন্তু একেবারে কানায় কানায় পানি থাকে, তখনকার পরিবেশটাও খুবই সুন্দর লাগে। আর নদীর পাড়ে যে গাছগুলো দেখা যায় এগুলো কিন্তু সবই কেওড়া গাছ, আর জঙ্গলের বিভিন্ন ধরনের গাছগুলা এই নদীর পাড়ে হয়। তো এই গাছগুলোও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো খুবই সুন্দর ঠান্ডা বাতাসের ভেতর দিয়ে সকালবেলা নদীর পাড় দিয়ে হাঁটছি, তো খুবই ভালো লাগছিল আসলে। আর এই নদীটা কিন্তু আমার বাড়ির একেবারে অনেক কাছে। বাড়ি থেকে আমার 10-15 মিনিট টাইম লাগে এখানে আসতে। তো আগে মাঝে মধ্যে প্রায় আসতাম, এখন একটু কম আসা হয়। তো অনেকদিন পর এখানে আসলাম, এসে আসলে অনেক ভালো লাগছিল। আর নদীর পাড়ে যে জলাশয় মতো, এটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আসলে। তো নদীটা কিন্তু কত সুন্দর শান্ত নীরব প্রকৃতির মাঝে আছে। তো এই নদী আবার মাঝে মাঝে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রায় প্রতি বছরই কিন্তু এই নদীর পানিতে আমাদের এলাকা প্লাবিত হয়, আর গাছপালা ফসলেরও খুবই ক্ষয়ক্ষতি হয়। আর যেহেতু নদীর পানি অনেক নোনা, তো এই নোনা পানিতে কিন্তু আসলে গাছপালা কিছুই হয় না। তো আসলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এছাড়া মাছের ঘেরগুলো প্লাবিত হয়, আর এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়। তো দূরে দেখা যাচ্ছিল কিছু জেলে ভাইরা মাছ মারছে। এখান থেকে আসলে কাঁকড়া, ছোট ছোট চিংড়ি মাছ ধরা হয়, এগুলো পাওয়া যায় এই নদীতে। এছাড়া আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো আজকে সকালের আকাশটাও খুব সুন্দর ছিল, মেঘ ভেসে বেড়াচ্ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই অসাধারণ পরিবেশ। তো এখানে কিছু গোলপাতা গাছ দেখা যাচ্ছে, এই গোলপাতা দিয়ে কিন্তু ঘরের ছাউনি বা ঘরের বেড়া দেওয়া বিভিন্ন ধরনের কাজে ব্যবহৃত হয় এগুলো। এছাড়া গোলপাতায় কিন্তু এক ধরনের ফল হয় যেগুলোকে গোল ফল বলে। গোল ফলটাও খেতে কিন্তু অসাধারণ আর অনেক সুস্বাদু আসলে। তো নদীর পাড়ের এই নির্মল প্রকৃতি আসলে মন ছুঁয়ে যাওয়ার মতো, খুবই সুন্দর পরিবেশ। তো নদীর এই সাইডটায় কিন্তু সব মাছের ঘের করা, এখানে এখানে চিংড়ি মাছ, কাঁকড়া এগুলো চাষ হয়। তো লোনা পানির মাছগুলোই আসলে এই ঘেরে চাষ হয়। আর ঘেরের মাঝখানে ছোট ছোট ঘর, এই ঘরগুলো আসলে ঘের পাহারা দেওয়ার জন্য। তো আজকের আকাশটাও কিন্তু খুবই অসাধারণ, আকাশ অনেক মেঘলা আজকে। আর নদীর পাড়ে দেখুন কত সুন্দর একটা বাবলা গাছ হয়েছে। এই বাবলা গাছের ছোট ছোট হলুদ হলুদ যখন ফুল হয়, ওই ফুলগুলো আসলে খুবই সুন্দর লাগে কিন্তু দেখতে। তো এখানের এই জলাশয়টা দেখছিলাম, জলাশয়টা আসলে খুবই সুন্দর ছিল, খুব সুন্দর লাগছিল, একদম সবুজ কালারের পানি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।